আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পাইথন প্রোগ্রামিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় হচ্ছে সপ্তম অধ্যায় লিস্ট স্ট্রাকচার। তো সপ্তম অধ্যায় যে আছে লিস্ট স্ট্রাকচার সেইখান থেকে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এইখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে বিশেষ করে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন আসবে। এখান থেকে সাধারণত রচনামূলক প্রশ্ন খুব একটা হয় না। তো যেটা তোমাদের সম্ভাবনাময় প্রশ্নগুলো আছে সেই সম্ভাবনাময় প্রশ্নগুলো আজকে সমাধান দেখিয়ে দিব। তো লক্ষ্য করে এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে এখানে আমরা যদি যাই আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেইগুলা এখানে দেওয়া আছে। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট বলতে কি বোঝায়। এখানে প্রথম প্রশ্নটা আছে, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা ভাগ করা আছে, ঠিক আছে। তো এখান থেকে ধরো এখানে এই প্রশ্নটা ভেঙে ভেঙে আসতে পারে। এরকম ভাবে ধরো আসলে হচ্ছে লিস্ট কাকে বলে, এটা একটা প্রশ্ন হবে। লিস্ট এলিমেন্ট কত প্রকার, এটা একটা প্রশ্ন হবে। এটা বলতে লিস্ট এলিমেন্ট কত প্রকার ও কি কি, এটা মিলে একটা প্রশ্ন হবে। তো এখান থেকে মানে একটা প্রশ্ন ভেঙে দুইটা প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে লিস্ট বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে লিস্ট এলিমেন্ট কত প্রকার ও কি কি। তো এখানে তোমরা লক্ষ্য করো, লিস্ট হচ্ছে পাইথনের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ। লিস্ট কি? লিস্ট হচ্ছে পাইথনের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ, যা স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেট বলতে আমরা যে থার্ড ব্র্যাকেটটা চিনি সেই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এই লিস্টটাকে লেখা হয়। তো স্কোয়ার ব্র্যাকেট এর ভেতর কমার সাহায্যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর কমার সাহায্যে উপাদান সহ প্রকাশ করা হয়। মানে আমরা যদি পাইথনে একটা লিস্ট লিখতে চাই, যেমন ধরো সাপোজ একটা লিস্ট আমরা কি করলাম, লিখলাম লিস্ট ইকুয়াল টু, আমাদের এইভাবে লিখতে হবে। ধরো আমরা একটা সংখ্যা লিস্ট করতে চাইতেছি, ব্র্যাকেট স্টার্ট করলাম, দিলাম প্রথমে দিলাম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর দিলাম হচ্ছে 3, 4, এইভাবে লিস্টটাকে ক্লোজ করে দিলাম। তো এইভাবে যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে একটা লিস্টের প্রক্রিয়া। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো কি আকারে থাকবে, কমা দিয়ে দিয়ে থাকবে। সেটা নাম্বার হতে পারে বা স্ট্রিং হতে পারে। স্ট্রিং বলতে যে ক্যারেক্টারগুলো, যেমন এ বি সি ডি, বা কারো নাম দিয়ে হতে পারে। তো লিস্টের ভিতরে বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকতে পারে। তো এটা এখানে বলছে যে লিস্ট হচ্ছে পাইথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাটা টাইপ, যা স্কোয়ার ব্র্যাকেটের ভেতর কমার সাহায্যে উপাদানসমূহ প্রকাশ করা হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে একে বলা হয় এরে। পাইথনে কি বলা হয়? পাইথনে বলা হয় হচ্ছে লিস্ট। আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সি, সি প্লাস প্লাস, জাভা, এখানে এগুলোকে বলা হয় হচ্ছে এরে। তো এটা গেল। আর পাইথনে তাকে কি বলা হয়, লিস্ট বলা হয়। মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যাকে এরে বলা হয় পাইথনে তাকে লিস্ট বলা হয়। এটা হচ্ছে লিস্ট বলতে কি বোঝায় এর প্রশ্নের উত্তরটা। এবং এলিমেন্ট, এখানে বলছে লিস্ট এলিমেন্ট কত প্রকার ও কি কি। লিস্ট এলিমেন্ট কত প্রকার হতে পারে, যেমন লিস্ট এলিমেন্ট বিভিন্ন প্রকার হতে পারে, যেমন ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। মানে ইন্টিজার ডাটা টাইপ বলতে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এরূপ 1 2 3 4। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ বলতে দশমিক আকারে যে সংখ্যাগুলো আছে সেগুলো। স্ট্রিং হচ্ছে সংখ্যা, সরি, হচ্ছে ক্যারেক্টার আকারে, যেমন এ বি সি ডি বা কারো নাম, এটা হতে পারে। তারপর লিস্ট আছে, টাপল আছে, ডিকশনারি আছে, মিক্সড ডাটা টাইপ আছে। তো এই কয়েক প্রকারের ডাটা টাইপ হয়ে থাকে। তো এইগুলা তোমরা একটু মুখস্থ করে নিলে তাহলে তোমাদের যেখানে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা দিতে পারবে। তো এর পরবর্তী যে প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করবে এখন। পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে ইন্ডেক্সিং ও নেগেটিভ ইন্ডেক্সিং বলতে কি বোঝায়। ইন্ডেক্সিং ও নেগেটিভ ইন্ডেক্সিং বলতে কি বুঝো। ইন্ডেক্সিংটা হচ্ছে কি, ইন্ডেক্সিং যে পদ্ধতিতে লিস্টের কোনো আইটেমকে, ধরো আমরা যে একটা লিস্ট লিখছিলাম, লিস্ট ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিস্টের মধ্যে লিখছিলাম 1 2 3 4, এই উপাদানগুলো আমরা লিখছিলাম। এখন ইন্ডেক্সিং এর কাজটা হচ্ছে, ধরো এই যে লিস্ট এর ভিতরে যে উপাদানগুলো আছে, ধরো এখানে যে 3 নাম্বার উপাদানটা, মানে 3 বলতে এখানে 1 2 3, 3 যে উপাদানটা, সেই 3 উপাদানটা সিরিয়ালি কত নাম্বারে আছে সেটা বের করার জন্য এই ইন্ডেক্সিংটা করা হয়। ইন্ডেক্সিং লিস্টের পদ্ধতিটা হচ্ছে 0 থেকে শুরু হয়। যেমন এই একটা হচ্ছে 0, মানে একটা হচ্ছে একের ক্রম হচ্ছে 0, 2 এর পরবর্তী উপাদানটা থাকবে সেটা হবে 1, তারপর এটা 2, তারপর এটা 3, এইভাবে। এখন আমরা যদি 3 এর ইন্ডেক্সিং করতে চাই, 3 এর ইন্ডেক্সিং মানটা আসবে হচ্ছে 2 বা 2, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্ডেক্সিং। আবার নেগেটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে যে পদ্ধতিতে লিস্টের কোনো আইটেমকে অ্যাক্সেস করার জন্য ইন্ডেক্স হিসেবে নেগেটিভ নম্বর ব্যবহার করা হয়, তাকে নেগেটিভ ইন্ডেক্সিং বলে। এই পর্যন্ত দিলে অ্যান্সারটা হয়ে যাবে। আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যে পদ্ধতিতে লিস্টের কোনো আইটেমকে অ্যাক্সেস করার জন্য
ইন্ডেক্স নম্বর ব্যবহার করা হয় তাকে ইন্ডেক্সিং পদ্ধতি বলে। পদ্ধতি দিলেই হয়ে যাবে অ্যান্সারটা। তোমরা চাইলে পরবর্তী লাইন লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। তবে এইটুকু দিলে তোমাদের অতি সংক্ষিপ্ত জন্য মার্কসটা, সেই মার্কসটা তোমরা ফুললি পেয়ে যাবা। তো এই হচ্ছে অতি সংক্ষিপ্ত যে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা ছিল সেটার অ্যান্সার। এখন অতি সংক্ষিপ্তর জন্য আমাদের আরো একটা প্রশ্ন আছে, সেগুলা দেখি। এখানে একটু দেখো, আমাদের এখানে একটা প্রশ্ন আছে হচ্ছে স্লাইসিং বলতে কি বোঝায়। স্লাইসিং বলতে কি বোঝায়? স্লাইসিং অপারেটর, এই যে স্লাইসিং অপারেটর হচ্ছে কুলন, ঠিক আছে? এই যে কুলনটা আছে, কুলন ব্যবহার করে লিস্টের আইটেমকে অ্যাক্সেস করা পদ্ধতিকে স্লাইসিং বলে। মানে লিস্টের যে কোনো যে আইটেমগুলো থাকবে, মানে উপাদানগুলো থাকবে, ওই উপাদানগুলোকে কুলন ব্যবহার করে যদি অ্যাক্সেস করা যায়, বা যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাই হচ্ছে স্লাইসিং। এরপর হচ্ছে সিওএমপি, এটার ফুল মিনিং হচ্ছে কম্পেয়ার। তো এই কম্পেয়ার ফাংশনের কাজ কি, এটা হচ্ছে প্রশ্ন। আমাদের উত্তর হবে একাধিক লিস্টের, ধরো হচ্ছে এরকম আমাদের দুইটা লিস্ট আছে, লিস্ট 1 লিস্ট 2, লিস্ট 1 লিস্ট 2, লিস্ট 1 এর ভিতরে উপাদান আছে, লিস্ট 2 এর ভিতরে বিভিন্ন ধরনের উপাদান আছে। তো এই একাধিক লিস্টের উপাদান সমূহের মধ্যে তুলনা করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। যেমন ধরো এখানে 1 2 3 4 আছে, এখানে 4 5 6 7 আছে, এর মধ্যে যে তুলনাটা করা হবে, এই তুলনা করার জন্য এই কম্পেয়ার ফাংশনটা ব্যবহার করা হয়। তো এই কম্পেয়ার ফাংশনের কাজ কি? কম্পেয়ার ফাংশনের কাজ হচ্ছে একাধিক লিস্টের উপাদান সমূহের মধ্যে তুলনা করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে অতি সংক্ষিপ্ত 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। এই 4টা প্রশ্ন শিখলে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। তো দ্বিতীয় যে আমরা টপিকটা দেখব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো অতি সংক্ষিপ্ত এর জন্য যে যে প্রশ্নগুলো আমাদের শেখা দরকার, সেগুলোর প্রথমটা হচ্ছে, এখানে লক্ষ্য করো, পাইথন প্রোগ্রামে বিভিন্ন প্রকার মৌলিক লিস্ট অপারেশনগুলো সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। কি করতে হবে? পাইথনে, হ্যাঁ, পাইথনে মানে পাইথন প্রোগ্রামে বিভিন্ন প্রকার যে মৌলিক লিস্টের যে মানে লিস্ট, আমরা যে লিস্টটা দেখলাম, এই লিস্টের যে মৌলিক অপারেশন গুলো আছে, সেই মৌলিক অপারেশন গুলোর বর্ণনা এখানে দিতে বলা হয়েছে। প্রথমে আমাদেরকে জানতে হবে পাইথনে মোট কয়টা মৌলিক লিস্ট আছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, পাইথনে মোট 3 ধরনের লিস্ট অপারেশন আছে, যথা কনক্যাটেশন অপারেশন, রিপিটেশন অপারেশন, মেম্বারশিপ অপারেশন। কি কি আছে? কনক্যাটেশন, রিপিটেশন, মেম্বারশিপ। তো এইখানে এই 3টা প্রকারভেদ আমরা লিখলাম। এখন এই 3টার বর্ণনা আমাদেরকে দিতে হবে। তো কনক্যাটেশন অপারেশনের বর্ণনা যদি আমরা লিখি, তাহলে লিখতে হবে দুটি লিস্টের উপাদান সমূহকে সংযুক্ত করে নতুন কোনো লিস্ট তৈরি করাকে কনক্যাটেশন বলে। মানে দুইটা লিস্ট, ধরো লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করো, কনক্যাটেশন যে অপারেশনটা, এই অপারেশনে যদি আমরা একটা উদাহরণ দিই, উদাহরণের জন্য আমরা একটা কম্পাইলার ওপেন করে নিতেছি। তো এখানে দেখো, এই কম্পাইলারটা ওপেন করে না, পাইথন প্রোগ্রামিং এর জন্য যে কম্পাইলারটা আমরা ওপেন করেছি, এখানে আমরা তোমাদের লিস্টের জন্য যে অপারেশনটা আছে, কনক্যাটেশন অপারেশন, এটা কিভাবে কাজ করে একটু লক্ষ্য করে। এখানে দেওয়া আছে লিস্ট 1 এবং লিস্ট 2। লিস্ট 1 এর মধ্যে কিছু ডাটা দেওয়া আছে, লিস্ট 2 এর মধ্যে কিছু ডাটা দেওয়া আছে। এখন আমরা যদি এই লিস্ট 1টা এবং লিস্ট 2টা, এই দুইটা লিস্ট মিলায়ে একটা লিস্টে পরিণত করি, এই প্রক্রিয়াটাই হচ্ছে কনক্যাটেশন অপারেশন। মানে এটা করার জন্য আমাদের কি করতে হবে? লিস্ট 3 নামটা দিলাম, আমরা নতুন যে লিস্টটা করব সেই লিস্টের নাম দিলাম হচ্ছে লিস্ট 3। দেওয়ার পর লিস্ট 1 প্লাস লিস্ট 2 দিলাম। এখন দিলে আমরা যদি লিস্ট 3টাকে প্রিন্ট করি, তাহলে দেখো এখানে লক্ষ্য করো 1 2 3 4 5 এবং পরবর্তী লিস্টের জন্য 5 6 7 8, এই যে উপাদানগুলো নিয়ে একটা লিস্ট প্রিন্ট আকারে এখানে আমাদেরকে দিয়ে দিছে। তো এটা গেল হচ্ছে আমাদের কনক্যাটেশন অপারেশন, যেটা সেই কনক্যাটেশন অপারেশনটার। তো এখানে যদি আমরা একটু দেখি, আমাদের পরবর্তী যে অপারেশনটা আছে সেটা হচ্ছে রিপিটেশন অপারেশন। রিপিটেশন অপারেশনটা কি? রিপিটেশন অপারেশন হচ্ছে পাইথনের কোনো লিস্টে বিদ্যমান উপাদান সমূহকে একাধিকবার রিপিট করার প্রক্রিয়াকে রিপিটেশন অপারেশন বলে। মানে লিস্টে যদি 1 2 3 এরকম 3টা উপাদান থাকে, তো 1 2 3 উপাদানগুলোকে বারবার রিপিট করে লেখার যে প্রক্রিয়াটা আসবে, সেটাই হচ্ছে রিপিটেশন প্রোগ্রাম। তো এটাও যদি আমরা একটু উদাহরণ আকারে এখানে লক্ষ্য করি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো এখানে লক্ষ্য করো, আমরা এইখান থেকে একটা লিস্টকে কেটে দিচ্ছি, আমরা যে কোনো একটা লিস্ট রাখতেছি। তো এখান থেকে লিস্টটাকে আমরা কেটে দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই লিস্টের মধ্যে 6 7 8 উপাদান আছে। এখন চাচ্ছি যে আমরা এমন একটা লিস্ট করব যেখানে এই 6 7 8টা 3 বার রিপিট হবে। তো এখানে আমরা দিলাম হচ্ছে, ওই লিস্টটার নাম দিলাম হচ্ছে লিস্ট 1 ইকুয়াল টু আমরা দিব হচ্ছে লিস্ট 2 ইনটু, আমরা গুণন আকারে দিব হচ্ছে ইনটু, এই চিহ্নটা দেওয়ার পর আমরা দিব হচ্ছে 3।
মানে এই লিস্ট 2 এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো পরপর 3 বার রিপিট হয়ে তারপর প্রিন্ট আসবে। এখন যদি আমরা এখানে প্রিন্ট লিখি, প্রিন্ট লিস্ট 1, এটাকে যদি আমরা এখন রান করি তাহলে এখানে দেখতে পাবো পরপর 3 বার 6 7 8 6 7 8 এবং 6 7 8 এইভাবে পরপর 3 বার রিপিট হয়ে আমাদের প্রিন্টটা চলে আসছে। এখানে যদি আমরা 2 লিখে রান করি তাহলে এটা পরপর 2 বার আমাদের রিপিট হওয়ার পর সেটা রেজাল্ট আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের যে রিপিটেশন অপারেশনটা, সেই রিপিটেশন অপারেশনের উদাহরণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা দেখব হচ্ছে রিপিটেশনের পর দেখব হচ্ছে মেম্বারশিপ অপারেশন। মেম্বারশিপ অপারেশনের কাজটা হচ্ছে, এখানে লক্ষ্য করো, কোনো লিস্টের মধ্যে নির্দিষ্ট কোনো ডাটা উপস্থিতি বা অনুপস্থিতি চেক করার জন্য মেম্বারশিপ অপারেশন ব্যবহার করা হয়। মানে আমরা এটারও একটা উদাহরণ দিই তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। এখানে এর কথার মানেটা হচ্ছে এরকম যে এই লিস্ট 1টার মধ্যে 1 2 3 4 উপাদান আছে। তো এই উপাদানগুলো আমরা নির্দিষ্ট একটা সংখ্যা, যেমন ধরো এই লিস্টটার মধ্যে লিস্ট 1 এর মধ্যে 5, লিস্ট 1 এর মধ্যে 5 আছে কি নেই এইটা দেখার জন্য আমরা কি করতে পারি, ওই যে, তো এখানে লক্ষ্য করো আমরা লিস্ট 1 এর মধ্যে 5 উপাদানটা আমাদের আছে কি নেই এটা দেখার জন্য আমরা প্রিন্ট করব হচ্ছে প্রিন্ট, আমরা এখন দিব হচ্ছে 5 ইন লিস্ট 1, এটা দিব। দেওয়ার পর এখন যদি আমরা রানে ক্লিক করি তাহলে এখানে আমাদের যে আউটপুটটা সেটা আসছে ফলস। ফলস কেন আসছে? কারণ আমাদের 5টা লিস্ট 1 এর মধ্যে নেই, এর জন্য ফলস আসছে। 5-এর জায়গায় যদি আমরা 2 ইউজ করি, এখন যদি আমরা রান দেই তাহলে এটা ট্রু রান হচ্ছে। কেন? কারণ 2টা এই লিস্ট 1 এর মধ্যে আছে। আবার যদি আমরা নট ইন ইউজ করি, যেমন টু নট ইন লিস্ট 1, আমরা বলতেছি যে 2টা লিস্ট 1 এর মধ্যে নেই, এরকম যদি ইনপুট দেই তাহলে এটা আসবে হচ্ছে ফলস, কারণ 2টা আমাদের লিস্ট 1 এর মধ্যে আছে। আর যদি 5 নট ইন লিস্ট 1 দেই, মানে 5টা এই লিস্ট 1 এর মধ্যে নেই আমরা বলতেছি, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ট্রু। তো আশা করি তোমরা এখানে যে 3টা অপারেশন ছিল লিস্টের জন্য, কনক্যাটেশন, রিপিটেশন এবং মেম্বারশিপ, যে 3টা অপারেশন ছিল, এই 3টা অপারেশন তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এই হচ্ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের যে প্রথম প্রশ্নটা, সেই প্রশ্নের সমাধান। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন কি আছে সেটা আমরা এখানে একটু যদি লক্ষ্য করি। দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে লিস্টে ব্যবহৃত 3টি বিল্ট ইন মেথডের কাজ লেখো। এগুলো হচ্ছে কি বিল্ট ইন মেথড। তো বিল্ট ইন মেথডটাকে, এটা যদি আমরা একটু বলার চেষ্টা করি, পাইথন প্রোগ্রামে লিস্ট নিয়ে দ্রুততার সাথে এবং দ্রুততার সাথে এবং সুনির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য এতে বেশ কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে। মানে পাইথন প্রোগ্রামে আগে থেকেই, মানে এই প্রোগ্রামটা যখন কোডিং করার জন্য তৈরি করা হয়েছে তখন থেকেই কিছু ফাংশন লিস্টের কাজকে দ্রুত গতির সাথে করার জন্য এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনের জন্য কিছু ফাংশন ব্যবহার করা হয়েছে। সেই ফাংশনগুলাকেই বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো এই লিস্টের 3টা বিল্ট ইন ফাংশনের উল্লেখ করতে বলা হয়েছে, নাম দিতে বলা হয়েছে এবং তাদের ব্যবহার উল্লেখ করতে বলা হয়েছে। তো এখান থেকে 3টা ফাংশনের নাম আমরা লিখেছি। একটা লিখেছি অল ফাংশন, একটা হচ্ছে এনি, আর একটা হচ্ছে লেন। তো অলের কাজটা কি? অলের কাজটা হচ্ছে লিস্টের সকল উপাদানের মান সত্য হলে আউটপুট হিসেবে এই ফাংশনটি ট্রু রিটার্ন করে। মানে আমাদের উদাহরণস্বরূপ আমরা যদি এখানে লক্ষ্য করি, ধরো এই হচ্ছে আমাদের একটা উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, ধরো এই হচ্ছে আমাদের একটা লিস্ট, লিস্টের মধ্যে উপাদান আছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। এখন যদি আমরা এটাকে কি করি, প্রিন্ট, আমরা যদি দিই হচ্ছে অল লিস্ট 1, এখন এটাকে আমরা কি করব, রান করব। রান করলে এটা আসতেছে ট্রু। ট্রু কেন আসতেছে? কারণ লিস্ট 1 এর মধ্যে যে যে মানগুলো আছে সেই সবগুলা মানই সত্য, এখানে মিথ্যা কোনো মান ব্যবহার করা হয় নাই। মিথ্যা মান বলতে 0 এবং ফলস, এটা ব্যবহার করা হয় নাই। তো এখানে যদি আমরা একটা 0 ব্যবহার করি, এখন যদি এটাকে রান করি, আমরা যদি এখন এটাকে রান করি তাহলে এটার রেজাল্ট আসতেছে বা আউটপুট আসতেছে ফলস। কেন? এখান থেকে একটা মান ফলস বা মিথ্যা হয়ে গেছে এর জন্য। তো এখানে এই অল ফাংশনটা কখন ট্রু হবে? যখন লিস্টের প্রত্যেকটা মান সত্য হবে তখনই এই অল ফাংশনের আউটপুটটা ট্রু আসবে। আর যদি একটা মিথ্যা হয়ে যায় তাহলেই সেটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম যে ফাংশনটা অল ফাংশন, সেই অল ফাংশনের ব্যবহার বা কাজটা।
দ্বিতীয় ফাংশনটা হচ্ছে any। তো এইটার কাজ হচ্ছে লিস্টের যে কোনো একটি উপাদানের মান সত্য হলেই আউটপুট হিসেবে ট্রু রিটার্ন করে। লিস্ট যদি এমটি হয় বা লিস্টের প্রত্যেকটা মানই যদি মিথ্যা হয় তাহলে সেটা রিটার্ন করবে ফলস। তো এইটারও আমরা একটু উদাহরণ লক্ষ্য করব এখানে। যেমন এখানে আমরা অলের জায়গায় এবার এনি ইউজ করব। কি অলের জায়গায় এনি ইউজ করলাম। এখন দেখো কি হয়েছে, এখানে আমাদের লিস্টের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের একটা ফলসও আছে। তো এখানে ফলস একটা ফলস হলেও কি হবে না, সেটা আমাদের ফলস আসবে না, ট্রু আসবে। আচ্ছা এখানে লক্ষ্য করে এই লিস্টটার মধ্যে হচ্ছে সবগুলা মানই মিথ্যা, শুধুমাত্র একটা মান সত্য দেওয়া। তো এখন এইটাকেও যদি আমরা রান করি তাহলে সেটা সত্য আসতেছে। কেন? কারণ এনির কাজটা হচ্ছে যে কোনো একটা মান সত্য হলে সেটা সত্য প্রিন্ট করবে। আর যদি সবগুলো মিথ্যা হয়ে যায় বা লিস্টটা এমটি থাকে তখনই সেটা মিথ্যা প্রিন্ট করবে, ফলস প্রিন্ট করবে। এটা হচ্ছে এনি এর। ঠিক আছে, তো আমরা এনিটাও বুঝতে পারলাম। আর লেন বা লেন যে কাজটা, লেনের কাজটা হচ্ছে কি, লেনের কাজটা হচ্ছে লিস্টে বিদ্যমান সকল উপাদানের সংখ্যা জানার জন্য এই মেথড ব্যবহার করা হয়। মানে একটা লিস্টে কতগুলা উপাদান আছে এটা কাউন্ট করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে লেন ফাংশনটা বা লেন মেথডটা। তো এখানে দেখো আমরা এখান থেকে লিখতেছি হচ্ছে লেন, আর এখানে আমরা লিস্টের উপাদান দিয়ে দিচ্ছি হচ্ছে 1 2 3 হ্যাঁ 4 5। এবার দিয়ে আমরা কি করলাম, রান করলাম। এখন যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 5টা উপাদান আছে লিস্টে, এটা লক্ষ্য করতে পারতেছি। তো এই ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের পাইথন প্রোগ্রামিং এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সপ্তম অধ্যায়ে, সেই সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।